আর আমি কিন্তু পান টান খাই না, তাই ভাইদের সাথে যেহেতু পান একবার খাইছি, এবার কয়েকটা পানি খাবো, তাই আমার জন্য আবারও একটা পান দিতেছে। সুন্দর করে বাইন দাদা বাকিটা আর আমি এরকম লোক দেখলে যেরকমই জিনিস হোক তাদের কাছ থেকে কেনার একটু চেষ্টা করি, ভালো হোক মন্দ হোক, আমার কাছে ভালো লাগে তাদের কাছ থেকে জিনিসপত্র কিনতে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আর শ্বশুরবাড়ির ভিডিও এখন বাজার করতে যাইতেছি। আর এটা হলো আমাদের পাশের গ্রামে তালুকদার বাড়ি হাট মিলছে, ওই হাটে যাব আমি আর ভাইয়া মিল্লা। তো দুজন মিলে যাইতেছি হাটে। আর গ্রামের ভিউটা সেই ভালো লাগতেছে। তো আমার আগের ভিডিওগুলো যারা দেখেন নেই, প্লিজ অনুরোধ করব আমার আগের ভিডিওগুলো সবাই দেখবেন। তো বন্ধুরা চলেন যাওয়া যাক, লেটস গো। অনেক সুন্দর গ্রামের দৃশ্য, আর শ্বশুরবাড়ি এলাকাটা আসলে অনেক সুন্দর। গেছিলাম এর আগের ভিডিওতে আমাদের নিজের বাড়িতে। আর ময়না এই প্রথম, ময়না, সুফিয়ান, মারিয়াম আর রাকিব আমাদের বাড়িতে যাওয়াটা এই প্রথম ছিল। আর আমরা বাড়িতে উঠি নেই, তলা থেকেই চলে আসছে। এর আগের ভিডিওতে দেখছেন আম্মাকে বিদায় দিয়ে। তো আমি কালকে গাড়ির টিকিট কাটবো, ঢাকা চলে যাব। তো অল্প অল্প ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। ও এইটা দিয়েই তো চৌরাস্তা যাওয়া তো ছিলাম, এই ভিতরে তো বাসে উঠছি নাইমা। হ্যাঁ পিছনে সাইনবোর্ড দিয়েছি দিয়ে গেছে গ্রাম তালুকদার তোলা তালুকদার রাত। শ্বশুরবাড়িতে আসলাম, সুমন্দিরকে নিয়ে একসাথে বাজার করতে যাইতেছি। আর গ্রামের বাজারগুলো তো আপনারা সবাই জানেন যে হাটবারের দিন মিলে, তো সপ্তাহে এক এক জায়গায় এক এক দিনে হাট হয়। তো আজকে যে সাপ্তাহিক দিনে তালুকদার বাড়ির হাট, ওই হাটে যাইতেছি। আর এই হাটে তারা অনেকেই যায় নাই, তো আজকে আমরা যাইতেছি দুই ভাই মিলে। তো আজকে যে কেনাকাটা করব আর এই মনোরম পরিবেশ মিলিয়ে জিলিয়ে সব কিছুই আপনাদের মাঝে আজকে ব্লগটা শেয়ার করতে থাকবো। তো আজকে যে বাজারটা যাইতেছি এই বাজারটাও খুব সুন্দরই হবে, আর এটাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম। শ্বশুরবাড়িতে বাজার করতেছি, এটা হলো সবচেয়ে বড় কথা। তো আপনাদের মাঝে আজকে যে ব্লগটা থাকবে এটা পুরোটাই বাজার জুড়ে থাকবে। তো ব্লগের সাথে থাকুন, দেখতে থাকুন। আর মনোরম পরিবেশগুলো আপনাদের মাঝে কেমন লাগতেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে লিখে জানাবেন। আর মুক্ত হাওয়া, এরকম ন্যাচারাল হাওয়া আসলে গ্রাম গায়ে ছাড়া পাওয়া যায় না। তাই রাস্তাগুলোও সুন্দর, হাওয়াটাও সুন্দর, পরিবেশগুলো সুন্দর, সব মিলিয়ে জিলিয়ে আজকের এই ব্লগটা আপনাদের মাঝে থাকতেছে। তো চলে আসলাম, ওয়েলকাম টু তালুকদার বাড়ির হাট। আর আমরা এখন গাড়িটা রাখবো, গাড়িটা ওইখানে ভিতরে পার্কিং করতে আছে। আমরা এখান থেকে গাড়িটা রেখে ব্রিজের ওই পারে যেতে হবে। এটাও হাট, ও কিন্তু হাট মিলছে ওই পারে, তাই আমরা ওই পারে যাওয়ার জন্য এখানে আগে একটা পান খাবো, তাই এখান থেকে শুরু করব। প্রথমেই আপনাদেরকে কাঁচকলা দিয়ে শুরু করতেছে। এখানে বেশিরভাগই ন্যাচারাল জিনিসগুলো আপনারা পাবেন, কারণ দেশগ্রামে হাটে বিভিন্ন বাড়ির বিভিন্ন গাছের জিনিসপত্রগুলোই নিয়ে আসে এই হাটবারের দিনে। আর অনেকেই আছে হাটে জিনিসপত্র বেচা, তারপর অন্য জিনিসপত্র কিনে। তো এইগুলোই আপনাদের মাঝে একটু শেয়ার করতে আসে। আর এই জায়গাগুলো হলো সকালে হাট হলে এখানে নৌকা টোকা দিয়ে ভইরা যায়।
তো এখানে আমরা আসছি দুপুরবেলা, আর এইটা হাট হলো বিকালে মিলবে, আর সকালে হাট এই পারে মিলছে, বিকেলের হাটটা ওই পারে মিলবে। তাই আমরা ওই পারে যাইতাছি, ব্রিজের অর্ধেক ভাঙ্গা। আর এই হলো তালুকদার বাড়ির হাট, আর এটা হলো বিকেলের হাট, এই কারণে এখনো মানুষজন উঠে নাই, দোকানপাট তেমন একটা বসে নাই। তারপর আমরা বাজার করতে করতে মোটামুটি সব দোকানদাররাই আসতেছে। এই পাশে মুরগির হাট, ছাগলের হাট, গরুর হাট, আর ওই পাশে হলো বিভিন্ন সবজি, বিভিন্ন মাছ তরকারি বাজার। আমরা পুরোটাই আপনাদের মাঝে একটু আগে ঘুরে দেখাই, তারপর কি কিনবো না কিনবো আগে বাজারটা ঘুরে না দেখলে আসলে বোঝা যাবে না। জাম কত করে কেজি? দেখছি চোখ পড়ছে। চিংড়ি কত কেজি ভাই? এইটা সামনেরটা আর ওইটা ওইটা কম রাখুন জানা ওইটা নাও দেশগ্রামে হাটের চায়ের দোকানে চা খেতে ঢুকলাম। দেখলাম চিংড়ি মাছের কেজি কাকা 3টা চা দেন। চায়ের কালারটা কি, আর প্রত্যেকটা দোকানের ভিতরেই এরকম টিভি আর এরকম বাউল সঙ্গীত গান চলতেই থাকে, আর দোকানটা খুবই সুন্দর করে রাখছে। আর ভাইয়ারা কেজি হিসাবে মাছ কিনছে, আর আমি ঠিকাদারে মাছ কিনছিলাম। তারপর আমি জিতাছি, সেটাই মাপার জন্য এখন ভাইয়া আবার দেখতেছে। তাইলে ইজ্জত রইলো আমার ইজ্জত রইলো কাকা। এটি সব আপনি ওইনে রাখেন, আমরা 28 পথে নিমনে রেখে দেন 28 পথে নিমনে। আর আমি কিন্তু পান টান খাই না, তাই ভাইদের সাথে যেহেতু পান একবার খাইছি, এবার কয়েকটা পানি খাবো, তাই আমার জন্য আবারও একটা পান দিতেছে। আর না তরকারি তো কবি আস্তে আস্তে না দেওয়া আস্তে দিলেও সমস্যা নেই, আস্তে দিলে তো বেশি দেওয়া লাগে। তাও সমস্যা নেই, আমি বাড়িতে এমনি করি। ও সব একদম ধুয়ে যাই, যাবার সময় লয়ে যাই আর ডেকে লই যা। আজকাল আর হেই আর দেশগ্রামে মাছের খুব ক্রাইসিস, আর তরকারিরও খুব ক্রাইসিস। আর যারা দেশের তরকারি নিজেদের বাড়ির তরকারি আনে তারা অল্প অল্প করে আনে, আর যারা এরকম ঠিকাদারে বেচে তারা ঢাকা থেকেই আবার তরকারি ট্রান্সফার করে নেয়, তাই তরকারির দামটা একটু এখানে বেশি হয়। আর এখানে কেনাকাটার সিস্টেমটাই একটু অন্যরকমভাবে কেনাকাটা করতে হয়। তো কাইতেন না জান মাছ আমি মাইপা দিন গরু খাই। পটল নিবেন? আমরা খামু দেন পটল বেরি খালি হাতে লই হয় ও কাকু ভালো ঠান না? ঠিক আছে, দাম কত? 50 টাকা দিয়েছেন কেজিতে। না মোরা যাই আটে আটে তো যাই না। দেখে তুমি রাজা বুদ্ধি
দেবে না দেন 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 ভাইও গুড়া মাছ কিন্তু আর কিনেন না, গুঁড়ো মাছ না। 10 টাকা কম রাখছে, নেন 10 টাকা কম রাখতেছে, নিব না। নাই একটু কষ্ট করে দিতে হবে। কেজি দিলে আমদানি বেশ। হ্যাঁ আধা কেজি পোলা মানে উনি খাইলে বসে আজকে আইনি। জি জি 1 কেজি দিয়ে কি করবে? জাংলা জাংলা মানে জাংলাতে কাছে নাই, গাছের গোড়া দেন। 25 টাকা দেন 30 টাকা রাখেন, 25 টাকা রাখবেন। 30 টাকা আছে নি দেন, সুন্দর করে বাইন দেন, তাহলে বাকিটা 5 টাকা কম দিয়ে আপনি লাভ আছে। আর আমি এরকম লোক দেখলে যেরকমই জিনিস হোক তাদের কাছ থেকে কেনার একটু চেষ্টা করি, ভালো হোক মন্দ হোক, আমার কাছে ভালো লাগে তাদের কাছ থেকে জিনিসপত্র কিনতে। কিন্তু ক্যান্সার তৈরি করে, জীবাণু তৈরি করে। তাহলে পিনে অপারেশনে আপনার গুচ্ছ ভালো খাইবেন দাদা, এদিকে দিয়া হ্যাঁ মজা হইব। জি মানে চিংড়ি মাছ দিয়া, এই হ্যাঁ দিতে পারেন, চিংড়ি মাছ দিয়া ঝোল খাওয়ার মতো হবে দাদা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। যে কোনো চর্মর জন্য ব্যবহার করবেন, যে কোনো ভাপাস্তা এখন চলে আসলাম একদম ন্যাচারাল শাক সবজি, কুমড়, দুন্দুল, তারপর এখানে আছে মিষ্টি কুমড়া, গাছের কাঁঠাল, গাছের নারকেল, এগুলো সব ন্যাচারাল জিনিসপত্রগুলোই এখানে কিনতে আসলাম। তিতা পাতাও তো আছে না? আছে না? 5 টাকা তিতা পাতা আছে না? তিতাও আছে। কষ্ট করছেন ভাও, সমস্যা কি? সমস্যা কি? ব্যস্তই তো আছে। আর এইখানটা পাওয়া যাচ্ছে দেশি মুরগি, দেশি হাঁস, দেশি পাতি হাঁস, সব রকমের হাঁস এখানে আছে। আর এখানটা কিন্তু কবুতরও আছে, এইগুলো হাঁস পাতি হাঁসের ভিতরে। আর এখানকার মানে এগুলো দামও কিন্তু অনেক বেশি, একটু বুঝে শুনে কিনতে হবে, কারণ এখানে ওনারা বুঝে যে কোনটা বাইরের কাস্টমার কোনটা গ্রামের কাস্টমার, ওই হিসাব করে আপনাদের এখানে কেনাকাটা করতে হবে। আর মোরা কি ভাড়া বাড়ি দাম ও কাকু খাইলেই তো কত দিয়া মানা উঠছি কি কয় পার পিস বলে 10 টাকা, পার পিস 10। আপনি একটা কাম করেন, 6টা নেন 50 টাকা। কি কোম্পানি? দাঁত থাকলেই হয়, এইটি কি এর মিটাই? তাল তালের এটি কত করে কেজি? 160 টাকা কিলো এই তালের। আর এটি একই দাম যেটা এটি কি এর? তালে সবই তালে। আলহামদুলিল্লাহ, তালুকদার বাজার থেকে বাজার সদাই করে এখন বাসার দিকে চলে যাইতেছি। আর সবচেয়ে মজা, সবাই মজা পাইছে, সবাই আমাদেরকে মজাও দিছে, আমরা সবার সাথে আনন্দ ফুর্তি করছি, কেনাকাটাও করছি, খুব ভালো লাগলো। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা হইতেছি। আর হাট হইলে এখানে অনেক নৌকা দিয়ে ভরে যায় বললো তারা, তো ব্যানগাড়িতে সব বাজার সদাই নিলাম। আর এটা ব্যানগাড়ি বলতে ভুল হবে, এটা হেলিকপ্টারে বাজার সদাই সব নিলাম। নেওয়ার পরে এখন বাসার উদ্দেশ্যে রওনা হইতেছি।
তো বিদায় দিয়ে দিলাম তালুকদার বাজার। আর এখন সুন্দর ভিউ নিয়ে, সুন্দর রাস্তা দিয়ে, সুন্দর পরিবেশ দিয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। বাসায় চলে যেতেছি। অনেক কিছু কিনলাম, খুব আনন্দ করলাম। তো বন্ধুরা, বাজারটা আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। আর এত সুন্দর ভিউগুলো আপনাদের মাঝে কেমন লাগলো এটাও অবশ্যই কমেন্ট করবেন। আর রাস্তাটা এত সুন্দর, পিচ ঢালাই রাস্তাটা, খুব চিকন একটা রাস্তা, আর সুন্দর পরিবেশ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর আমাদেরকে সাপোর্ট দিবেন বেশি বেশি, তাহলে আমরা আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হতে পারবো। তো বন্ধুরা, বাজার সদাই শেষ করে বাসার রাস্তায় চলে আসলাম। হেলিকপ্টারটাকে বিদায় দিলাম। আমার হাতে বাজার, ভাইয়ার হাতে বাজার। তো আমরা এই বাজার সদাই নিয়ে এখন বাসার দিকে যাইতেছি। তো আজকের এই ব্লগটি আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর বন্ধুরা, কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখে আমাদেরকে সাপোর্ট দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শ্বশুরবাড়ি আজকে শেষের দিন, নেহারি বাকি আছিল, নেহারিটাও খাওয়াই দিতে আছে। আর এই যে পাতলা রুটি আর নেহারি দিয়ে খাবো। আর আজকে আপনাদের মাঝে পুরো বাড়িটাই শেয়ার করব, সবার সাথে পরিচয় করে দিব। তো বন্ধুরা, ব্লগের সাথে থাকবেন, দেখতে থাকবেন। লেটস গো।